বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। এই এখন ট্রেনটার আসার সময় হলো? রাত ৯টায় আসার কথা, রাত ১২টায় ঢুকছে। সেই কখন থেকে স্টেশনে বসে, বাড়ি বা পৌঁছাবো কখন, ঘুমোবই বা কখন, আর কাল সকালে সময় মতো কীভাবেই বা অফিস পৌঁছাবো কে জানে। কামরায় তো তেমন লোক দেখছি না, হাতগোনা কয়েকজন লোক বসে। সাবধানে বাড়ি পৌঁছাতে পারলে একটু নিশ্চিন্ত হই। যা ভয় ছিল তাই হলো। কামরায় আমি একা এখন, সঙ্গে থাকা দুটো লোকও এই স্টেশনে নেমে গেল। কেন জানি না আজ বড় ভয় লাগছে আমার। এই ৩ বছরের চাকরি জীবনে প্রতিদিনই এই পথ দিয়ে ট্রেনে করে আসতে হয় আমায়। তবে আজ কিসের ভয়? রাত তো প্রায় অনেকটাই হয়েছে। রাতের এই অন্ধকার আর জনমানবহীন এই ফাঁকা কামরাই হয়তো ভয়ের কারণ। সারাদিনের ধকলে চোখ আর খুলে রাখতে পারছি না। এখনো বেশ কিছুটা পথ বাকি। বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়ায় চোখ বুজে আসছে। এই মহিলা আবার কে? আর কখনই বা কামরায় এসে বসলেন? চোখটা আমার বুজে এসেছিল, তখনই হয়তো কোনো স্টেশনে ট্রেন দাঁড়াতে কামরাতে উঠে এসেছেন। কিন্তু উনি এইভাবে
এইভাবে কাঁদছেন কেন? কিছু কি হয়েছে? জিজ্ঞেস করব? না, থাক, এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক দেখাবে না। না না, আমার সামনে বসে একজন এইভাবে কাঁদছে আর আমি চুপ করে এইভাবে বসে থাকবো? ওনার কোনো সাহায্যও তো লাগতে পারে। হয়তো আমায় মুখ ফুটে বলতে পারছেন না, আমাকে এই কথা বলতে হবে। এই যে শুনুন। উনি গেলেন কোথায়? এখানেই তো। এ কি, উনি আমার সামনের সিটে কখন এসে বসলেন? এ কি, উনি এইভাবে নিষ্পলক দৃষ্টিতে কেন আমার দিকে তাকিয়ে আছেন? আপনি কি কিছু আমায় বলতে চান? আপনার কি কোনো সাহায্যের দরকার? কি দেখছি আমি? যার কান্নায় আমার মন ব্যথিত হয়ে উঠেছিল সে তো মানুষ নয়, এ তো নরক থেকে উঠে আসা সাক্ষাৎ পিশাচ। বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি আপনার কি ক্ষতি করেছি? বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। ও দিদিমণি, ও দিদিমণি, উঠুন। হ্যাঁ, শেষ স্টেশন এসে গেছে, নামুন, অনেক রাত হলো, বাড়ি যান। শেষ স্টেশন এসে গেছে? আর ওই পিশাচ, ওই পিশাচ কোথায় গেল? তবে কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম?